যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার চেষ্টা। অভাবে লোকের কাছে পাততে হয়েছে হাত। অত্যাধিক মদ খেয়ে অকালে পৃথিবী ছেড়েছেন অভিনেত্রী সুমিত্রা মুখার্জি। এই প্রতিবেদনে জানাবো তার জীবনের বেদনাদায়ক কিছু কাহিনীর কথা। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী সুমিত্রা মুখার্জি। সাদাকালো ছবির যুগে বর্ষিয়ান অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন নায়িকা, যিনি নায়িকা চরিত্র থেকে শুরু করে মা, কাকিমা, জেঠিমা সব রকমের চরিত্রে নিজেকে সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। এই অভিনেত্রী দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় জগতে কাজ করেছেন। তবে তার কর্মজীবনে যতই সাফল্য আসুক না কেন, ব্যক্তিগত জীবন ছিল ততটাই দুর্বিষহ এবং কষ্টদায়ক। বিয়ের কয়েক বছর বাদেই 2 সন্তান জন্ম দেওয়ার পরে অভিনেত্রীর স্বামী ডিভোর্স দেয় তাঁকে। একসময় অভিনেত্রী আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন তেমনটাই জানা যায়। কলেজ জীবনের সময় থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তাঁর। তখন থেকেই গ্রুপ থিয়েটারে বিভিন্ন জায়গায় অভিনয় করতেন। তারপরেই চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ আসে। 1972 সালে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর অভিনীত প্রথম ছবি আজকের নায়ক। তিনি প্রায় 400টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম কিছু হল গণদেবতা, দেবদাস, মান অভিমান, শ্রীকান্তের উইল, নৌকাডুবি, কপালকুণ্ডলা, ন্যায় অন্যায়, ওগবধূ সুন্দরী ইত্যাদি আরও অনেক। প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর জনপ্রিয় প্রযোজকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তবে তার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন, বিয়ে করেননি। বয়স বাড়ার সাথে সাথে অর্থকষ্টে ভুগতে থাকেন তিনি। সেই সময় যে যা চরিত্রে অভিনয় করার সুযোগ দিত সেই সব চরিত্রে অভিনয় করেছেন। সেই সময় সবটা ওলটপালট হয়ে গিয়েছিল তার। মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা থেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন, যদিও ব্যর্থ হয়েছিলেন। এভাবেই মনোকষ্টে ভুগতে ভুগতে 2003 সালের 21শে মে মাত্র 54 বছর বয়সেই মারা যান অভিনেত্রী। জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন ছেলে এবং বৌমার সাথে। কিন্তু ছেলে বৌমার সাথেও অশান্তি লেগে থাকত তাঁর। যে রাতে তিনি মারা যান সেই রাতেই ছেলে বৌমার সাথে তুমুল অশান্তি হয়েছিল। তার জেরে অতিরিক্ত মদ্যপান করে নিয়েছিলেন তিনি, আর তার ফলেই মৃত্যু। অভিনেত্রী মারা যাওয়ার পর টলি ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে পড়েছিল। আজও অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি। অভিনেত্রী সুমিত্রা মুখার্জিকে আপনাদের কেমন লাগতো? এমন একজন দাপুটে অভিনেত্রীর এমন ভয়ঙ্কর করুণ পরিণতি সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে জানাবেন কমেন্ট বক্সে। ও অভিনেত্রী সুমিত্রা মুখার্জি অভিনীত কোন ছবিটি আপনাদের আজও খুব পছন্দের? সিনেমার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।